আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের বিগ ম্যাচ, যে ম্যাচের দিকে তাকিয়ে এখন ফুটবল বিশ্ব। একদিকে ফিফার সভাপতির সুইজারল্যান্ড, আরেকদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা। কেন ফিফা সভাপতির সুইজারল্যান্ড? কারণ এই সুইজারল্যান্ডের জুরিখেই জন্মগ্রহণ করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। আর বলা যায় এই জিয়ান্নি ইনফান্তিনো সুইজারল্যান্ডের জন্য লাকি চার্ম। কিন্তু কেন? সুইজারল্যান্ডের জুরিখেই ফিফার সদর দপ্তর, আর সেখানেই জন্মগ্রহণ করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। 2016 সালে তিনি ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত যে 3টা বিশ্বকাপ খেলেছে সুইজারল্যান্ড, 2018, 2022 আর 2026, এই 3 বিশ্বকাপের একবারও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি সুইসরা। শুধু এখানেই শেষ নয়, আরও কয়েকটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। এর আগে সবশেষ 1954 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইজারল্যান্ড। তারপর দীর্ঘ প্রায় 72 বছর কেটে গেছে। জিয়ান্নি ইনফান্তিনোর আমলে এসেই আরও একবার কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেল সুইসরা। 2 কোয়ার্টার ফাইনাল খেলার মাঝের এত গ্যাপ বিশ্বকাপ ইতিহাসে আর কোনো দলেরই নেই। 2016 সালে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব নেন জিয়ান্নি ইনফান্তিনো। তার ঠিক পরের বছর 2017 সালের আগস্টে ফিফার র্যাঙ্কিংয়ে 4 নম্বরে উঠে আসে সুইজারল্যান্ড, যেটা তাদের ইতিহাসের অন্যতম সেরা র্যাঙ্কিং। এমনকি বলা হয় জিয়ান্নি ইনফান্তিনো ফিফার সভাপতি হওয়ার পরেই সুইজারল্যান্ড তাদের ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে, যেখানে বিশ্বকাপে কখনোই সুইজারল্যান্ড পেনাল্টি শুটআউট বা টাই ব্রেকারে জিততে পারেনি। 2006 বিশ্বকাপে তারা কোনো গোলই হজম করেনি নির্ধারিত সময়ে, তবে নকআউট পর্বে গিয়ে তারা শেষ পর্যন্ত টাই ব্রেকারে হেরেই বিদায় নিয়েছিল। একমাত্র দল বা প্রথম দল হিসেবে যারা বিশ্বকাপে কোনো গোল নির্ধারিত সময়ের মধ্যে হজম না করে টাই ব্রেকার হেরে বিদায় নেওয়ার একটা রেকর্ডও করেছিল। এরপর আসে 2026 বিশ্বকাপের শেষ 16, যেখানে কলম্বিয়ার মুখোমুখি হয় সুইজারল্যান্ড। সেখানে নির্ধারিত সময়ে ড্র হওয়ার পরে খেলা গড়ায় টাই ব্রেকারে। একটা শঙ্কা জাগে যে আবারও কি টাই ব্রেকারে হেরে বিদায় নেবে সুইজারল্যান্ড। সে সময় মাঠেই উপস্থিত ছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তার সামনেই চমক দেখিয়ে 4-3 গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পাড়ি দেয় সুইজারল্যান্ড। সেই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে টাই ব্রেকারের ব্ল্যাক ম্যাজিক ভাঙার গল্পটাও তারা লিখেছিল এবারের বিশ্বকাপে। প্রসঙ্গ যখন সুইজারল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচ, স্বাভাবিকভাবেই সেখানে উঠে আসবে লিওনেল মেসির নাম। একটা কোইন্সিডেন্সের কথা বলি, আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের ম্যাচটা হবে কানসাস সিটি স্টেডিয়ামে, যেখানে এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তারা। আর সেখানেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন LM10। আর সেই মাঠেই এখন সুইজারল্যান্ডের বিপক্ষে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে মেসি, ডিপলরা। আর সেই সুইজারল্যান্ড যাদের বিপক্ষে 2012 সালে আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথমবারের মতো হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন লিওনেল মেসি। তাই তো আরেকবার সুইসদের সামনে হ্যাটট্রিকের গল্প লেখার হাতছানিটা আছে LM10-এর সামনে। আর্জেন্টিনার বিপক্ষে এখন পর্যন্ত ইতিহাসে কখনোই জিততে পারেনি সুইজারল্যান্ড। 7 বারের দেখায় 5 বারই জয় আছে আলবিসেলেস্তাদের। স্বাভাবিকভাবে র্যাঙ্কিং, শক্তিমত্তা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সাম্প্রতিক পারফরমেন্স সব দিক থেকেই ঢের এগিয়ে থাকবে লিওনেল মেসির দল। তবে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, আরেকদিকে আলোচনায় রয়েছে আর্জেন্টিনা দলটাও। এমনকি এক ম্যাচ শেষে ফিফা সভাপতি বলেছিলেন আর্জেন্টিনা গোল হজম করার পরে তার টেনশনের কথা। ফিফা সভাপতি কোনো নির্দিষ্ট দলকে নিয়ে চিন্তা করতে পারেন কিনা তা নিয়ে পরবর্তীতে বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রশ্নবারে বিশ্ব মিডিয়ার কাছে জর্জরিত হয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। নিশ্চয়ই এই ম্যাচেও মাঠে উপস্থিত থাকবেন ইনফান্তিনো। এতদিন লাকি চার্ম হয়ে আসা ইনফান্তিনোকে এবারও সুইসদের ম্যাচে লাকি চার্মের তকমাটা ধরে রাখতে পারবেন, নাকি মেসি ম্যাজিকে সুইসদের কাছ থেকে জয় ছিনিয়ে আরও একবার সেমিফাইনালের গল্প লিখবে আলবিসেলেস্তারা? সেটাই দেখার অপেক্ষা এখন ফুটবল বিশ্ব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।